আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কাজ নাই, তো এই কারণে দেখি গরিবের জাতীয় মাছ বাংলাদেশের পাঙ্গাস মাছ কিভাবে রান্না করি প্রবাসীরা, আপনাদের দেখেন। আসেন, চলেন দেখি পাঙ্গাস মাছ কোনটা। মাছ তো বেশি, খুঁজে পেতে মুশকিল হয়, এটাই হবে সম্ভবত। আর 7 জন, তো মোটামুটি 14 পিস রাঁধতে হবে আজকে। পানি দিয়ে প্রথমে ভিজিয়ে নিই, পরে আস্তে আস্তে করতে কি দেখাচ্ছি আপনাদের। এই পাঙ্গাস মাছ আপনার যে প্রবাসী যারা খায় তাদের তো পাঙ্গাস মাছ ফ্রিজে রাখা হয়, বাংলাদেশ থেকে আসে, অনেকদিন লেট হয়, এই কারণে আপনার মাছের মধ্যে একটা গন্ধ আসে। তো এই কারণে চামড়া তুলে ফেলবো। এই বাংলাদেশের মতো আপনার ডুমরা পাতা দিয়ে বা মাজুরি দিয়ে ঘষে পরিষ্কার করবো না, আমরা একদম তুলে ফেলে দিব। আচ্ছা দেখেন, আস্তে আস্তে করতেছি। যেভাবে পুরো চামড়া উঠে নিতে হবে। হ্যাঁ, এটা আপনার ফ্রিজ থেকে বের করার পরে মোটামুটি বড় অবস্থায় এটার চামড়া উঠাই ফেলতে হয়, তাছাড়া এটা উঠতে দেওয়া যায় না। এটা লেগে থাকে, পরবর্তীতে আপনার যদি আপনার কি বলে এই ফ্রিজ থেকে বের করার পরে বরফ যখন ছেড়ে দিব, তখন এটা থেকে উঠাইতে গেলে মাংস সহ আইসা পড়ে। তো এই কারণে ফ্রিজ অবস্থায় তখন এটা উঠাইতে হবে। আর ওইটা তখন উঠাইতেও সুবিধা হয়, একদম কোনো মাংস আসে না মাছের, শুধু আপনার চামড়াটা আইসা পড়ে। এই যে যেভাবে এই যে আমি দেখেন যেভাবে উঠাইতেছি, এই দেখেন, দেখছেন? আপনার কোনো মাংস আসবে না, এটা শুধু চামড়াই থাকবে। এটা উঠাতে একদম সুবিধা হয়। তো আপনার মাছ ডলতেও এত টাইম লাগবে না, যেটা আর কি আপনি উঠে যেতটুকু টাইম লাগবে। আর সাথে একটা নেকড়া নিয়ে নেবেন, এটা তো পাঙ্গাস মাছের নিতে লাগতো, তো এটা উঠতে চায় না, হাতে বারবার স্লিপ করে। কিন্তু এটা আপনার যদি একটা তেনা নিয়ে নেন, নেকড়া নিয়ে নেন, তাহলে আপনার সুবিধা হয়। আর এছাড়া আপনার কষ্ট হবে অনেক। দেখেন, মাংস উঠে গেছে সাথে সাথে, এটা আপনার লেট হয়ে গেছে, এই বরফ ছেড়ে দিছে, এই কারণে এটা আপনার এই উঠতে চাইতেছে না। আরো আগে করা উচিত ছিল, এটা পানিতে আপনার বেশি ভিজানো হয়ে গেছে। সব মাছ বাছা শেষ, এখন টুকলা উঠা ফেলছি। এই যে এগুলি বের হয়েছে, এগুলি পরিষ্কার করতে হইতো, এখন উঠাই ফেলছি, এটা আর এখন করতে হইলো না। আপাতত শেষ। এখন মাছ ধোয়ার পরে এই লবণ আর লেবু দিয়ে রাখবো এই 5-10 মিনিট, যেন গন্ধ একটা স্মেল আসে, ওইটা যেন না আসে। অপেক্ষা করেন। হলুদ দিয়ে মেরিনেট করে রাখা হয়েছে কিছুক্ষণ ভাজার উদ্দেশ্যে। তেল গরম হয়ে গেছে, এখন একটা করে মাছ ছাড়বো।
তারপরে আপনার ভেজে নিব, আমি কষাই নিব, তারপরে মাছ ছেড়ে কিভাবে রান্না দিয়ে দেখুন। পেঁয়াজ মোটামুটি ব্রাউন হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্ট দিব পরিমাণ মতো। এখন আদাটা মোটামুটি হয়ে গেছে, এখন দিব আপনার হলুদ মরিচ, একটু কালারের জন্য গুঁড়া মরিচ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মিক্স মশলা, ভালোভাবে কষাবো। হালকা একটু পানি দেব, আলু দিয়ে দেব, কষানো শেষ তরকারি মশলাগুলো। এখন আলু কষানো শেষ, এখন একটু পানি দেবেন। আমাদের তরকারি হয়ে গেছে আপাতত, এখন মাছ ছেড়ে দেব। সারা শেষ আমাদের, এখন অপেক্ষা করতে হবে তরকারির ঝোল একটু কম দিই, রান্না আমাদের আজকের মতো শেষ। লাস্টে আপনার জিরা গুঁড়া দিব ফিনিশিংয়ে, তারপরে শেষ। এখন জিরা গুঁড়া দেব, আজকের মতো আপাতত এই পর্যন্তই আছে। বাঙালির জাতীয় মাছ পাঙ্গাস এই পর্যন্ত রান্না শেষ। অপেক্ষা করুন, সামনে আরো ভিডিও আসবে। পুরোটা দেখার জন্য সামনে আরো ভিডিও থাকবে, দয়া করে সবাই দেখবেন।